আর কিছুক্ষণের মধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে 9টা থেকে 9:30টার মধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হবে। বার করে প্রথমে তার মেডিকেল টেস্ট করানো হবে এবং সরাসরি তাকে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সকাল 11টা থেকে 11:30 বা 12টার মধ্যে এই মামলার শুনানি হবে। ইডির তরফে শান্তনু সিনহা বিশ্বাসকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। গ্রাউন্ড অফ অ্যারেস্ট, কেন তাকে গ্রেপ্তার করা হলো, একটি বিস্তারিত রিপোর্ট আজকে ইডি তরফে পেশ করা হবে। ল্যান্ড গ্র্যাবিং, তুমি জানো জয়েশ কামদার তাকে গ্রেফতার করা হয়েছিল, তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া যায়, তার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি, তার বাড়ি থেকে একটি ডায়েরি পাওয়া যায়, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম, এবং যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে জয়েশ কামদার যিনি একজন প্রমোটার, তাকে সামনে রেখে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু তোলাবাজি করা হয়েছে। কিভাবে তোলাবাজি করা হয়েছে? একাধিক ব্যক্তিদের যাদের জমি থাকতো, খালি জমি, বেসিক্যালি বয়স্ক ব্যক্তিদের, সিনিয়র সিটিজেনদের টার্গেট করা হতো, তাদের নামে একটা ফলস কেস করা হতো, এফআইআর করা হতো এবং শান্তনু সিনহা বিশ্বাস প্রভাব খাটিয়ে সেই থানার অফিসার ইনচার্জদের বলতেন যে তাকে থানায় ডেকে চাপ সৃষ্টি করতে হবে এবং দিনের পর দিন সেই ব্যক্তি যার জমি ছিল তাকে থানায় ডেকে চাপ সৃষ্টি করা হতো, প্রেশার ক্রিয়েট করে চমকানো ধমকানো এবং তারপর সেই ল্যান্ড ক্র্যাপ করে নেওয়া হতো, অর্থাৎ তাকে বাধ্য করা হতো যে সেই জমি সে জয়েশ কামদারকে দিয়ে দেবে এবং এভাবেই কিন্তু তোলাবাজি করা হতো। এবং এখানেই শেষ নয়, যেটা ইডি সূত্রের খবর, এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা এবং সুবিধে জয়েশ কামদারের কাছ থেকে শান্তনু সিনহা বিশ্বাস পেতেন। এবং শুধুমাত্র শান্তনু সিনহা বিশ্বাস নয়, যেটা ইডি সূত্রের খবর, কলকাতা পুলিশের একাধিক অফিসার ইনচার্জ যারা বিভিন্ন থানার দায়িত্ব ছিল, তাদের নাম পাওয়া গেছে। আগামী দিনে তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, সোনা পাপ্পু থেকে শুরু করে, তুমি জানো সোনা পাপ্পু, তাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, সে বেপাত্তা, এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে এই সিন্ডিকেট, এই সোনা পাপ্পু, তাকে কেন গ্রেফতার করা হলো না, কারণ এটাই যে প্রভাব খাটানো হয়েছিল, দিনের পর দিন খাতায় কলমে সোনা পাপ্পু ওয়ান্টেড, কিন্তু সে ফেসবুক লাইভ করছে, সে থানার পাশে গিয়ে বসে আড্ডা মারছে, কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছে না শুধুমাত্র এই প্রভাবের জন্য। অর্থাৎ এই যে গোটা সিন্ডিকেট, যারা ল্যান্ড গ্র্যাব করত, যারা ফলস এফআইআর করে থানায় ডেকে চমকানো ধমকানো প্রেশার ক্রিয়েট করা, এই গোটা সিন্ডিকেটের যে মাথায়, অর্থাৎ বা তাদের প্রোটেকশন দেওয়া হতো এই শান্তনু সিনহা বিশ্বাসের তরফে। শুধু এখানেই শেষ নয়, যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই এই পরিবারের, শান্তনু সিনহা বিশ্বাস এবং তাদের পরিবারের কোথায় কি সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু একটা তালিকায় তৈরি করা হচ্ছে। লিগ্যাল সম্পত্তি, বেনামি প্রপার্টি কোথায় রয়েছে সেটাও দেখা হচ্ছে। এবং যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে আয় থেকে অনেক বেশি সম্পত্তি রয়েছে, অর্থাৎ তাদের সোর্স অফ ইনকাম কী ছিল, কোথায় থেকে টাকা আসলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা হবে। এবং তাই জন্য আজকে শান্তনু সিনহা বিশ্বাসকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হবে। এবার দেখার বিষয় হবে, যখন এই মামলার শুনানি শুরু হয় তখন ইডির তরফে কি রিপোর্ট পেশ করা হয় এবং ইডির আইনজীবী আজকে কোর্টে দাঁড়িয়ে আর কি চাঞ্চল্যকর বা বিস্ফোরক তথ্য পেশ করেন। ধন্যবাদ। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.